কালকে একজন জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আপনি তো বললেন যে ইসিজিতে খুব বেশি কিছু পাওয়া যায় না, হার্ট অ্যাটাক এরকম কিছু হলে, কোনো মানে প্রবলেম হলে সেটা পাওয়া যায়, ইসিজি কেন করব? অনেক সময় হার্ট অ্যাটাক হলে ইসিজিতে কিছু পাওয়া যায় না বটে, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে যেগুলোতে আমরা ইসিজি করতে দিই। বুকে ব্যথা হলো, অনেক সময় কিছু পাওয়া যায় না বলে কি কোনো সময়ে কিছু পাওয়া যাবে না? ব্যাপারটা তা নয়, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অনেক সময় হয়, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, যেগুলোর ইমব্যালেন্স আমরা ইসিজি থেকে দেখতে পারি। হার্ট ব্লক আমরা ইসিজি থেকে দেখতে পারি। অনেক সময় কিছু অপারেশনের আগে রুটিনলি টেস্ট করে দেখা হয় ইসিজি। কেউ চলতে ফিরতে গেলে হাঁপ হচ্ছে, তাহলে কি একটা ইসিজি করে আমরা দেখবো না? এই কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমরা ইসিজি করে দেখি। মনে করেন একজন ব্লাড প্রেশার আছে, ওষুধ খান, ইসিজি করতে হবে কিন্তু বছরে একবার করে। যদি ইসিজি ঠিক থাকে এবং স্টেবল থাকেন 2 বছর অন্তত একবার করা উচিত। যাদের ডায়াবেটিস আছে তাদের কি মাঝে মাঝে ইসিজি করে হার্টের পরীক্ষা করে দেখব না? হার্ট অ্যাটাকে ইসিজিতে অনেক সময় কিছু পাওয়া যায় না বলে কি কোনো সময় কিছু পাওয়া যায় না সেটা আমি বলিনি। ইসিজিতে হার্ট অ্যাটাকের অনেক কিছু পাওয়া যায়। হার্ট অ্যাটাক হলে এসটি এলিভেশন হয়, সেটা ইসিজিতে বোঝা যায়। আনস্টেবল অ্যাঞ্জাইনা বলে একটা ব্যাপার আছে, যেখানে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি। ইসিজিতে ওই যে আমরা বললাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কিছু গোলমাল হচ্ছে কি না সেটা বোঝা যায়। হার্ট ব্লক বোঝা যায়। রুটিন কিছু টেস্টের ক্ষেত্রে আমরা ইসিজি করে দেখতে পারি। সুতরাং ইসিজির একটা জরুরি ইনভেস্টিগেশন। ইসিজি আমাদের কখনো কখনো করার প্রয়োজন হয়। ইসিজি না করাটা কখনো কখনো বোকামি হয়ে যেতে পারে। অনেকে আবার ভয়ে ইসিজি করেন না, বুকে ব্যথা হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন 3 দিন ধরে। গত সপ্তাহে আমার কাছে একজন এরকম রুগী এসেছিলেন, যে ডায়াবেটিক স্মোকার, বুকে ব্যথা হচ্ছে, বাড়িতে উনি গ্যাসের ওষুধ খাইয়ে খেয়ে বা অন্য কোনো উপায় অবলম্বন করে বাড়িতে চালাচ্ছিলেন। যখন আর পারছিলেন না, মাথা ঘুরছে, প্রেশার ড্রপ করে গিয়ে তখন আমার কাছে এসছিলেন। তখন ইসিজি করে আমি দেখেছিলাম এবং ওনার ইসিজি দেখে বোঝা গেছিলো যে খুব বড় একটা হার্ট অ্যাটাক হয়েছে, অ্যান্টোডোসেপ্টাল এমআই হয়েছে অ্যাকিউট। সেটা তখন ওনাকে ভর্তি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এখন উনি স্টেবল আছেন, বাড়ি এসছেন, সেটা আমাকে জানিয়েছেন। সুতরাং ইসিজি যে অত্যন্ত ফেলনা একটি ইনভেস্টিগেশন তা নয়, কিন্তু ইসিজিতে আমরা অনেক সময় অনেক কিছু জানতে পারি এবং ইসিজি খুব ইম্পর্ট্যান্ট একটা কার্ডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। নমস্কার।